গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন অনেকটা সকাল, মোটামুটি 5:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে এই তো চাবির আর কি ঝুড়িটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম, আর সঙ্গে কিন্তু মোবাইলটাও নিয়েছি। মোবাইলটাও নিতে একদম ভুলিনি। তো এই তো চাবিটা এখানে রাখলাম, কারণ দোকানের দাদা এসে আবার দোকান টোকান খুলবে। আর এইদিকে আমি গেটের তালাটাও খুলে নিচ্ছি। তালাটা খুলে তারপরে ওইদিকে লাইট টাইট জ্বালানো আছে সামনে, সারা রাত জ্বালানো থাকে, সেগুলো আর কি বন্ধ ঠন্ধ করতে হবে। এমনিতেই কারেন্টের বিল প্রচুর আসে, কারণ আমাদের সারা বাড়িতে লাইট জ্বালানো থাকে। কারণ ওই তো বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, যদি লাইট অফ করা থাকে তাহলে তো আর সিসি ক্যামেরা লাগিয়ে লাভ নেই। তো যেহেতু আর কি একদম রাস্তার সঙ্গেই বাড়িটা, আর দুই একবার চুরি টুরি হয়েছে, বেশ বড়সড় জিনিস, অনেক ক্ষতি হয়ে গেছে। তারপরে তো মানে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে, আর লাইটগুলোও জ্বালানো থাকে। তো যাই হোক, তারপরে এই যে একটু ঘোরাফেরা করছি সকালবেলা। রাস্তাঘাট একদম পুরো ফাঁকা, মানে লোকজন তেমন নেই। তো উঠে আর কি সেইভাবে তো আর মর্নিং ওয়াক করা হয় না, মানে সকালবেলা কিছুই করা হয় না নিজের শরীরের জন্য, শরীর স্বাস্থ্যের জন্য। তো আজকে যখন সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছি, ভাবলাম যে একটু রাস্তা থেকে একটু ঘুরে আসি। তো বাইরে যাব না, ওই বাড়ির সামনেই একটু হাঁটাহাঁটি করছি, এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করছি। আর বেশ ভালোই লাগছে, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। তো কালকের থেকেই ওয়েদারটা খুব ভালো, মানে মেঘলা ওয়েদার, আর বৃষ্টি নেই তেমন, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, একদম শরীর মন সব একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে ওই বাড়ির চারপাশেই আর কি গোল গোল ঘুরছি বাচ্চাদের মতো। তো এটাই আর কি। তো এখন এই ঘোরাঘুরি করলে হবে না, এখন মানে কাজকর্মগুলো শুরু করতে হবে, না হলে আবার ওই তো এলোমেলো হয়ে যাবে সমস্ত কিছু। সকাল সকাল উঠেছি যখন, সকাল সকালই কাজকর্মগুলো করে নেব। এই দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা। তারপরে এইদিকে ওইদিকে ঘোরাফেরা করে তারপরে না, কাজগুলো তো করতেই হবে। তো এই যে প্রথমে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি কাজগুলো করে নেব। আর কালকে তো রাখি বন্ধন গেছে, তো দিদিরা সবাই চলে গেছে সকালবেলা উঠে। তো ভাগ্নি আছে, তো ভাগ্নিও বলছে যে এক ভাগ্নি একটু বেলার দিকে যাবে, আর এক ভাগ্নি সকাল সকালই চলে যাবে, কারণ ও যাবে ইউনিভার্সিটি। তো ওই জন্য রান্নাবান্নাটাও আর কি সকাল সকাল করতে হবে, ছেলেরও আবার স্কুল আছে। তো এই তো প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আর কি কাজগুলো আস্তে আস্তে করতে হবে। তো এই দেখো, কালকে যেহেতু অনেক হাওয়া হয়েছে সারাদিন, যার জন্য অনেক আর কি উঠোন ঠুঠোন প্রচুর নোংরা হয়ে গেছে। মানে এমনিতে খুব একটা পাতা ঠাতা পড়ে না, কারণ আমাদের বাড়ির ওপরে আশেপাশে এদিকে মানে তেমন কোনো বড় গাছপালা নেই, কিন্তু যেহেতু হাওয়া হয়েছে প্রচুর নোংরা হয়ে গেছে। তারপরে এই যে বাড়ির সামনটা ঝাড় দিয়ে তারপরে ভেতরটাও আর কি ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো চারিদিকে শুধু সবুজে সবুজ। এই রকম সকালবেলা উঠতে কিন্তু খুব ভালো লাগে। এই সকালবেলার যে হাওয়াটা মানে দারুণ, কি বলবো। আর আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিল, বেলা করে উঠলে মানে বলতো সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া, মানে লাখ টাকা দিয়েও নাকি এরকম হাওয়া পাওয়া যায় না। তো যাই হোক, কাজকর্ম করে তারপরে সবাই তো ঘুমিয়ে আছে, তো আমার তো ঘুম আর কিছুতেই কাটছে না। তো ওই জন্য একটু চা করে নিলাম আর একটু গরম জল করে নিলাম, যেটা আর কি আমরা সকালবেলা প্রতিদিনই খাই। বাড়ির সবাই সকালবেলা উঠে আর কি প্রথমে 1 গ্লাস করে গরম জল খেয়ে নিই, তারপরে চাটা খাই। তো একার জন্যই চা করে নিলাম, কারণ সবাই ঘুমোচ্ছে, আর আমি এখনও বাসি জামাকাপড় এখনও চেঞ্জ করিনি বলতে ওই একটা নাইটির ওপর আর একটা হাউস কোট পরে নিয়েছি, বাসি নাইটির ওপরে হাউস কোট পরে নিয়েছি। তো এই দেখো লাল চা করে এইবারে যে নিজে খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার অনেক কাজ আছে সেগুলো করব। আর ওরা যখন উঠবে তখন ওদেরকে আবার চা ঠা করে দেব। আর চা করে রেখে পরে খাওয়াটাও ঠিক না, আর ভালোও লাগে না ওই চা করে রেখে ওটা গরম করে খেলে, মানে চায়ের টেস্টটা পাওয়া যায় না। তো যাই হোক, নিজে চা ঠা খেয়ে তারপরে আর কি অনেক কাজ আছে, সমস্ত কিছু এলোমেলো, এগুলো আর কি করতে হবে। তারপরে আজকে ভেবেছি যে একটু কোচবিহারে যাব। এই টুকটাক 2-1টা কেনাকাটা আছে, মানে 2-1 দিনের মধ্যেই আমি কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো আস্তে আস্তে। তো এই দেখো, চা টা খেয়ে তারপরে এই যে কালকে রাতে বাসনপত্র কিচ্ছু মেজে রাখা হয়নি, সমস্ত বাসনপত্র এখানে এইভাবে পড়ে আছে। তো এই বাসনপত্রগুলোও মেজে ঘষে একবারে পরিষ্কার করে নেব। তারপরে ওই যে বললাম ছেলের স্কুল আছে, ভাগ্নি ইউনিভার্সিটি যাবে, তার জন্য একটু সকাল সকাল রান্নাবান্নাও করতে হবে।
তো এই যে বাসনপত্রগুলো মেজে এখানে উপর করে রাখছি, তারপরে জল ঝরে গেলে তারপরে মানে জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। তো এই দেখো প্রচুর বাসন, ওই তো যেহেতু কালকে রাতে আর কি মেজে রাখতে পারিনি, মানে শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল আর মেজে রাখা হয়নি। তো অনেকটা বাসন কিছুটা মেজে নিয়েছি, মানে বেসিনে আর জায়গা হচ্ছে না রাখার, ওই জন্য কিছুটা মেজে নিয়েছি আর কিছুটা আছে, এগুলো মেজে উপর করে রেখে তারপরে আবার ওই যে হাঁড়ি, তারপরে ননস্টিকের প্যান থালা বাসন যেগুলো আছে সেগুলো আর কি মেজে নেব। মেজে ঠেজে তারপরে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে। তো ওই দিককার কাজকর্ম সমস্ত কিছু শেষ করে এই যে জামাকাপড় চেঞ্জ করে পুজোর বাসন নিয়ে বাইরে চলে আসলাম। আর আমার পুজোর বাসনগুলো না মানে প্রচুর আর কি কালো হয়ে যায়, ওই জন্য রোজ দিন লেবু ঠেবু দিয়ে মাজতে হয়, না হলে দেখতে প্রচুর খারাপ লাগে। তো বাসন অল্প হলে কী হবে, মাজতে কিন্তু প্রচুর সময় লাগে। বালি দিয়ে আর কি লেবু দিয়ে প্রথমে ঘষে নিলাম, তারপরে ওই তো ভিম বার স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম। তো এই পুজোর বাসনটা মাজা হয়ে গেল, এবার ধুয়ে ঠুয়ে রেখে তারপরে ফুল তুলে নেব, তাহলেই আর কি আমার ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আর কি রান্নাঘরে ঢুকতে পারবো। আর অনেকটাই এখন বেলা হয়ে গেছে, সকালবেলা উঠলে কী হবে, এখন কিন্তু মোটামুটি 8:30টার মতো বাজে। তো ওরা যেহেতু 10:30টার মধ্যেই বেরিয়ে যাবে, ওই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি বলতে সমস্ত রান্না কমপ্লিট না করলেও চলবে আর কি, ওদের খাওয়ার মতো কিছু করে দিলেই হবে। তো দেখি কি কি রান্নাবান্না করি। আর এইদিকে দেখো ওই যে ফুলগুলোও তুলে নিচ্ছি। তো এখন বেশ অনেক ফুলই ফোটে, মানে যখন না একটানা অনেক বৃষ্টি পড়ে তখন কেন যেন ফুল ফোটে না আর কি, 2-1টা করে ফোটে। আর যখন ওয়েদারটা এরকম ভালো থাকে, মানে শুকনো ওয়েদার থাকে, তখন কিন্তু বেশ বেশ ভালোই ফুল ফোটে। তো এখানকার ফুল দিয়েই পুজো হয়ে যায়, আর ছাদে যেতে হয় না, ছাদের ফুলগুলো এমনি এমনিই আর কি নষ্ট হয়ে যায়। আর এই সব ফুল তো থাকে না, প্রত্যেক দিনেরটাই প্রত্যেক দিন নষ্ট হয়ে যায়। তো এই দেখো অনেক ফুল ফুটেছে, অনেক ফুল, এই ফুল দিয়েই আমাদের পুজো দিয়ে একদম বেশি হয়ে যায়। তো তারপরে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ডাল করেছি। আর ওই তো বললাম অনেকটা দেরি হয়ে গেছে, তো অন্য কিছু করতে গেলে দেরি হবে, তো ফ্রিজে কিছুটা ডাল বাটা ছিল, সেটা দিয়ে ওই কচু পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে বড়া করে দিলাম। তো এই ডাল আর বড়া দিয়েই ওরা খাবে। বললাম ডিমের অমলেট করে দেবো কি না, তো দুজনেই বলছে না সকাল সকাল আর ডিম টিম খাবো না। তো এই দেখো ভাগ্নি এখনও আসেনি, ও আর কি স্নান করে মাত্র ঘরে গেল, ওর ভাতটাও দিয়ে দিলাম, আর এইদিকে এই যে ছেলেকেও দিয়ে দিলাম। ওরা খেয়ে দিয়ে আর কি বেরিয়ে যাবে, তারপরে আমি আস্তে ধীরে রান্না বান্না করব। তো এই দেখো দুজনের কিন্তু খেয়াল নেই আমি আর কি মোবাইলটা ধরে আছি, কারণ দুজনেই ফোন দেখছে, ফোন দেখে দেখে খাচ্ছে। তারপরে যখন ওই টের পেলো, তখন এই যে ছেলে পাটা নামিয়ে নিল। তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমি টুক করে স্নানটা করে নিয়েছি, স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। এবার বাদবাকি রান্নাগুলো করব। আর হচ্ছে আরেক ভাগ্নি আছে, ওই ভাগ্নিকে বলেছি তুই একটু দেরি করে যা, কারণ আমিও তোর সঙ্গে একটু কোচবিহারে যাব, টুকটাক আমার দরকার আছে। তো ওই জন্য আর কি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। ও যখন ও এখনও ওঠেনি, ভাবলাম এই ফাঁকে আমি স্নানটা করে নিই। স্নান করে নিয়েছি, তারপরে এই যে বাদবাকি রান্নাটা করে তারপরে ওর সঙ্গে যাব বেরিয়ে। তো এটাই, আর কিছুদিন থেকে ভিডিও করা আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, তবুও আর কি করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।